না করলে তো এখন কিতাব বুঝবো কোথেকে? স্তর আলোচনা স্তর বুঝছে কেউ? হ্যাঁ, তো বুঝেই নেই। তো আরেকটা জিনিস বলা দরকার এটা বোঝার জন্য, সেটা হলো আলমে খলটা কি আলমে আমরটা কি, এটা মানুষ জানে না। আলমে খলকটা কি আর আলমে আমরটা কি? আলমে খল যেটা বলা হচ্ছে তাহাতা সারার থেকে সে আরশাজিম পর্যন্ত, এটা হলো আবাতেশ খাকবাত। আবাতেশ খাকবাত, মাটি পানি বাতাস আগুন, এটা আলমে খল। এটা হলো ফিসিত্তায়াম, 6 দাবি তৈরি করা হয়েছে। আর আলমে আমরটা হচ্ছে কলবুসের কফি আকফা, এটা হলো আলমে আমরটা হচ্ছে আলমে মালাকুত, আলমে আরোয়া, রুহের জগৎ, ফেরেশতার জগৎ, আলমে আরোয়া, এটা আলমে আমরটা। তো আলমে আমরটা ওখানে এই দুটার মধ্যে আল্লাহ এই আরশাদ স্থাপন করে এটা স্তর করলেন, মানে সুবিন্যস্ত করলেন, স্তর সুবিন্যস্ত করা। তো আলমে খলটা হলো যেটা 6 ধাপে সৃষ্টি করা হয়েছে, আর আলমে আমরটা হচ্ছে ইজারা দল সেন একুল আল হুকুন ফায়াকুন, হওয়া বলছেন হয়ে গেছে, আলমে আমর। আলমে আমরটা হলো ফেরেশতার জগৎ এবং রুহের জগৎ, ওখান থেকে রু আসছে, আর ফেরেশতান তোমাদের জগৎ। আর আলমে খলটা হচ্ছে এই আবাতের খাকবাত, এই 4টার সংমিশ্রণে তৈরি আলমে খলকটা। তো আলমে খলক আর আলমে আমরের পার্থক্য সূচনা করার জন্য আল্লাহ পাক ওই আরশাদিমটিকে ওখানে সুবিন্যস্ত করছেন। এটাই হলো ইস্তাওয়া। কারণ তো মানুষ আলমে খলক বুঝে, আলমে আমর বুঝে না। আলমে খলক আমরটাকে বুঝতে হবে, তাইলে এটা বুঝতে সহজ হবে। এখন এখানে বোঝার কিছু নেই, ভাষাগত বুঝে নিতে হবে, হাকিকত আর বুঝবে না। ভাষাগত বুঝতে হবে যে আল্লাহ বললেন রহমান আল্লাহ আরশ ইস্তাওয়া বা সুম্মাস্তাওয়া আল আরশ, অর্থাৎ আরশকে সুবিন্যস্ত করলেন, আলমে খলক আর আলমে আমরের মধ্যে স্থাপন করে এটা পার্থক্য সূচনা করলেন এবং সুবিন্যস্ত করলেন, এখানে এ করলেন। এখানে তো আল্লাহ ওনার সাথে ওনার হাবিবের সাথে কোনো সম্পর্ক নেই। এখন 7 আসমান 7 জমিন সৃষ্টি করছে, এর মধ্যে কী সম্পর্ক এটা? তাই ঠিক এরকম বিষয়টা এরকম। আলমে খলকটা বুঝতে হবে, আলমে আমরটা বুঝতে হবে, তাইলে আলমে খলক আমরের পার্থক্য সূচনা করা হয়েছে, একটা পার্থক্য করা হয়েছে যাতে মানুষ দুটোর মধ্যে একটি আছে। এই জন্য আরশে আজিমের বেহেশত সৃষ্টি, সাকফুয়া তাতাল আরশ, বেহেশতের ছাদটা হচ্ছে আরশে আজিমের নিচে। এই বিষয়গুলো তো মানুষ বুঝে না। আর রুহের জগৎ হলো তার উপরে, ফেরেশতার জগৎ উপরে, তাহলে এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর থাকবেন কই? হ্যাঁ, এটাও তো মানুষ বুঝে না। জীবনে উনি জান্নাতে, ওনার জান্নাত তো আর এই জান্নাত না, সেটা অনেক ঊর্ধ্বে, ওটা কুদ্দুসময় জান্নাত। জান্নাত সৃষ্টি যেটা আরশ আজিমের নিচে, তো ফেরেশতা তো আরশ আজিমের উপরে থাকেন, রুহগুলো উপরে থাকে, রুহ বসে সব আসা পড়বে, আসা পড়বে রুহের জগৎ থাকবে না আর। তাইলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশে উনি থাকবেন কোথায়? যেটা লেখা যায় সাধারণ মানুষের থেকে হয়তো সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু জান্নাত তারকার মতো জ্বলতেছে, সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু জান্নাত থেকে নবী রাসূল জান্নাত থেকে ওটা তারকার মতো জ্বলতেছে, বা নবী রাসূল জান্নাত থেকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশে জান্নাত মধ্যে দেখা যায় তারকার মতো জ্বলতেছে, কত উপরে। এখন আলমে খলকের এক অবস্থা, আলমে আমার এক অবস্থা, আবার যেমন ওই যে স্বপ্ন দেখলেন ইমাম সাদিস আলাইহিস সালাম, উনি স্বপ্ন দেখলেন, উনি সফর করতে উনি জাবরুতে গেছেন। জাবরুত তো আসলে আলম না, আলম হলে সৃষ্টি, ওটা হলো আল্লাহ পাকের ওই সিফতি জগৎ জাবরুত। তো সেখানে গিয়ে দেখেন উনি ওখানে ঘুরতেছেন, দেখলেন বিরাট ময়দান। তো ওখানে হয়তো আনাস বিন মালিক ওনাকে সংবাদ দিলেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর আপনাকে ওনার কাছে যাওয়ার জন্য বলেছেন। ঠিক আছে, উনি গেলেন, গিয়ে দেখেন বিরাট একটা মজলিস, উনি সমস্ত জিন ইনসান, তারপর ফেরেশতা আলাইহিস সালাম সবাই, নবীর সকলের রুমর উপস্থিত।
তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুসেন বললেন যে আপনি বসলেন, তারপর বললেন এই দেখেন দেখে আপনি এটা কি কিতাবে লিপিবদ্ধ করবেন, 3 দিন পর আপনি চলে আসবেন। এরা মনে করে তাদের মতই বুঝি, উনি ওনার তাদের সবার মধ্যে ওইরকম ভেস্তে যাবেন, নাউজুবিল্লাহ।